রোনালদো তো পছন্দই করি না, ওর অ্যাসিস্ট কি মনে রাখো। আচ্ছা, এই প্রশ্নটা আমি দর্শকদের জন্য রাখছি। রোনালদো কি কিন্তু সেলফিশ। সেলফিশ? আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি হ্যাটট্রিক করছে কে বলবেন? ডি মারিয়া। হ্যাঁ, কয়টা হ্যাটট্রিক মেসি? ফার্স্ট এডসন আরান্তেস দে নসিমন্তে, কে এই ব্যক্তি? জানি না। হইছে, উত্তর হইছে। আচ্ছা, মেসির হ্যাটট্রিক কয়টা আর্জেন্টিনার হয়ে? আর্জেন্টিনা হয় একটাই। না, আপনার মনে হয় মেসির মতো একজন ফুটবলার আর্জেন্টিনার হয়ে মাত্র একটা হ্যাটট্রিক করছে? হয়ে গেছে উত্তর। হয়ে গেছে? হ্যাঁ। সত্যি বিশ্বাস হচ্ছে? মনে হয় না হয়ে গেছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, ব্রাজিলের হয়ে একমাত্র ফুটবলার যে 3টা ফাইনাল খেলছে কে? পেলে। হয়নি। আসেন, আপনি এখন কিন্তু 4টা থেকে শুরু হবে। কার্ড দেখেছিল। এই প্রশ্নের উত্তর যারা দিবেন কমেন্ট বক্সে এবং একই সঙ্গে ওয়ান কিক গেট বাইক লিখে পোস্টটি শেয়ার করবেন, খেলাযোগের যে কোনো পোস্ট। আপনার জন্য সুযোগ আছে হন্ডার NX 200 জিতে নেয়ার। ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে কোনটা বেশি প্রেফার করেন? ব্রাজিল। ব্রাজিল। এটা কি মায়া থেকে? একদম প্রিমিয়াম কোয়ালিটির জার্সি। কোয়ালিটি খুব, আপনি চাইলে খুলে দেখতে পারেন জার্সিটা কেমন হয়েছে। বাংলা টাকায় 24 কোটি মতো। আপনি কি ক্রিকেট ফ্যান? এই জন্যই হচ্ছে আপনি মেইনলি ক্রিকেট ফ্যান। আমার হাতে দেখতে পাচ্ছেন অনেকগুলো জার্সি আছে, কিন্তু এই জার্সিগুলো আমার জন্য নয় কিংবা বিক্রির জন্য নয়। জার্সিগুলো গিভ অ্যাওয়ে করা হবে, অর্থাৎ প্রত্যেককে বিভিন্ন জনকে এই জার্সিগুলো দেয়া হবে পুরস্কার হিসেবে, কিন্তু একটা ক্রাইটেরিয়া আছে। প্রত্যেকের কাছে আমি যাব, 5টা প্রশ্ন করব। 5টা প্রশ্নের মধ্যে যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারে তার জন্য অ্যাডভার্গের সৌজন্যে দেওয়া হবে প্রিমিয়াম কোয়ালিটির একটি তার প্রিয় দলের জার্সি। ঠিক একই সঙ্গে যারা জার্সি জিতে যাবে তাদের জন্য সুযোগ আছে হন্ডার NX 200 জিতে নেয়ার। তো শুরু করা যাক। কারা সেই ভাগ্যবান হয় দেখে নিতে পারবো আমরা, এবং আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আপনাদের জন্য একটা প্রশ্ন থাকবে, একটা প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর দিবেন কমেন্ট বক্সে এবং লিখবেন ওয়ান কিক গেট বাইক এবং শেয়ার করবেন আপনার ফেসবুক ওয়ালে। আর এই ক্রাইটেরিয়া পূরণ করলে আপনার জন্য সুযোগ থাকছে হন্ডার NX 200 জিতে নেয়ার। তো শুরু করা যাক। So be wild, be free, be anywhere, be everywhere. অ্যাওয়ে কিট যেহেতু পড়াই আছেন, আমার কাছে আছে আপনার জন্য হোম কিট। যদি আমি কি আসলে প্রশ্ন কি আর্জেন্টিনা থেকে করবো নাকি যে কোনো জায়গা থেকে র্যান্ডমলি করবো? আর্জেন্টিনা থেকে প্রেফার, বাট আপনি যে কোনো আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি হ্যাটট্রিক করছে কে বলবেন? ডি মারিয়া। হ্যাঁ, দি মারিয়াকে কখনো ওয়ার্ল্ড কাপে হ্যাটট্রিক করতে দেখছেন আপনি? কয়টা হ্যাটট্রিক মেসি? ফার্স্ট আই ডোন্ট নো, না শিওর না। আচ্ছা, পারলেন না? ম্যারাডোনা। হয়নি উত্তর। সর্বোচ্চ হ্যাট্রিক মানে ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার হয়ে ওয়ার্ল্ড কাপ ইতিহাসে সবচেয়ে বেশি হ্যাটট্রিক কার? আপনি এটা উত্তর দিবেন না পাস করতে? পাস। আপনি আপনি বাতিস্তুতা। হইছে, উত্তর হইছে। বাতুস্তা। জি, বাতুস জিনিসটা মানে ওইরকমই বাতুস। আমি আপনার উত্তর নিতে পারি, গ্যাব্রিয়েল বাতিস্তুতা। হ্যাঁ, প্রথম উত্তর। যেহেতু সে হচ্ছে চেষ্টা করেছে এবং তার নাম হয়তো বা মুখে আসেনি কিন্তু মাথায় এসেছিল, সুতরাং একটা পেরে গেছে। প্রশ্ন হচ্ছে, এডসন আরান্তেস দে নসিমন্তে, কে এই ব্যক্তি? জানি না। পেলে হওয়ার কথা। উত্তর সঠিক। আসেন, সামনে আসেন। আমরা বোধহয় একজনকে পেয়ে গেছি যে আর একটা প্রশ্নের উত্তর দিয়ে জার্সি এটা জিতে নিবে। আচ্ছা, মেসির হ্যাটট্রিক কয়টা আর্জেন্টিনার হয়ে? আর্জেন্টিনা হয় মানে এটা কি বিশ্বকাপে নাকি আর্জেন্টিনার হয়ে টোটাল হ্যাটট্রিক? একটাই? না, আপনার মনে হয় মেসির মতো একজন ফুটবলার আর্জেন্টিনার হয়ে মাত্র একটা হ্যাটট্রিক করছে? হ্যাঁ, একটাই করছে। মেসি হেটার একটু না? না, হেটা না, উনি অনেক ভালো খেলায়। মেসি তো সেদিনও একটা হ্যাটট্রিক করলো। আপনার কেন মনে হলো মেসি আর্জেন্টিনার হয়ে মাত্র একটাই হ্যাটট্রিক করছে? আমার কাছে মনে হয়েছে যে একটাই করছে। 11টা। হয়ে গেছে উত্তর। হয়ে গেছে? হ্যাঁ। সত্যি বিশ্বাস হচ্ছে? মনে হয় না হয়ে গেছে। আচ্ছা, আপনি যদি বলেন হইছে তাহলে আমি নিব, না হলে নিব না। আপনি বলেন। আচ্ছা, 11টাই। 11টাই উত্তর সঠিক। 2014 বিশ্বকাপ হোন্ডার বাইকগুলো আপনার কাছে কেমন লাগে? ভালোই লাগে। এখন আপনার তো আসলে প্রথমে জার্সি জিততে হবে, তারপরে হচ্ছে বাইক। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, ব্রাজিলের হয়ে একমাত্র ফুটবলার যে 3টা ফাইনাল খেলছে কে? পেলে। পেলে। হয়নি। পেলে। মানে উত্তর কি সঠিক বলে ধরে নিব? হ্যাঁ। একজনের উত্তরও হয়নি, যারা বলতেছে যে পেলে 3টা বিশ্বকাপের ফাইনাল খেলছে। 3টা বিশ্বকাপের ফাইনাল খেলছে। হ্যাঁ, পেলে। এত আত্মবিশ্বাস আপনার? হ্যাঁ, অবশ্যই। উত্তর ভুল।
পেলে একটা বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচের পর আর খেলেই নাই। উত্তর সঠিক। আসেন, আপনি এখন কিন্তু 4টা থেকে শুরু হবে। অলরেডি একটা সঠিক উত্তর দিয়ে শুরু হয়েছে। আপনি কিন্তু অলরেডি একটা সঠিক উত্তর, কে যে 3টা বিশ্বকাপের ফাইনাল খেলছে? কাফু। আপনি কি এটা জানতেন নাকি ধারণা করে বলছেন? ধারণা করে বলছি। So be wild, be free, be anywhere, be everywhere. আচ্ছা, এই প্রশ্নটা আমি দর্শকদের জন্য রাখছি। 2022 বিশ্বকাপে নেদারল্যান্ডস ম্যাচে আর্জেন্টিনার কোচ সহ মোট কতজন হলুদ কার্ড দেখেছিল? এই প্রশ্নের উত্তর যারা দিবেন কমেন্ট বক্সে এবং একই সঙ্গে 1 কিক গেট বাইক লিখে পোস্টটি শেয়ার করবেন। খেলাযোগের যে কোনো পোস্ট, আপনার জন্য সুযোগ আছে হন্ডার NX 200 জিতে নেয়ার। তো আপনিও কমেন্ট করুন এবং হ্যাশট্যাগে রাখুন 1 কিক গেট বাইক। ভাই ব্রাজিল ফ্যান, রাইট? আচ্ছা, তার আগে আপনাকে সহজ একটা প্রশ্ন করি। আপনার জন্য ওপেন প্রশ্ন আরেকটা। এখন তার আগে প্রশ্ন হচ্ছে, এই যে মিরাস্লাভ ক্লোসা জার্মানির হয়ে মানে যে ঐতিহ্যটা ধরে রাখছিল বা যে জার্মানির মাথা যে উঁচু করে রাখছিল এতদিন, যে ওয়ার্ল্ড কাপের হাইয়েস্ট গোল স্কোরার, কয়টা গোল? 16টা। এখন আমার প্রশ্ন হচ্ছে, মিরাস্লাভ ক্লোসা তার 16 নম্বর গোল কবে করছিল? এটা পারবো না। না এটা আমার জানা নেই। তো জানা উচিত। না এটা আমার জানা নেই। আপনার অবশ্যই জানা উচিত। 16 নম্বর গোল করছিল আই গেস কোন ম্যাচে? ব্রাজিল ভার্সেস জার্মানিতে। কবে সেটা? কবে? কোন ম্যাচ? 2014 সালে সেমিফাইনালে। সেমিফাইনাল। ম্যাচ আসলে কি নামে পরিচিত? কালো রাত, 7-1, 7 আপ। হ্যাঁ, উত্তর সঠিক। 2014 বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ ছিল কে? সে মারা গেছে। ম্যারাডোনা। ম্যারাডোনা? না, হয়নি। মনে তো পড়তেছে না এক্সাক্ট, তবে মারাদোনাতেই যাব আমি। মারাদোনাতে যাবেন কিন্তু গিয়ে আসলে লাভ নাই, হয়নি। আপনি কি 14 বিশ্বকাপ দেখেছেন? হ্যাঁ। আচ্ছা, হয়নি। উত্তর হচ্ছে সাবেলা। কেপ ভার্দে সাথে আর্জেন্টিনার খেলা। এর আগে কেপ ভার্দের মতোই আরেকটা দল যারা হচ্ছে কুরাসাও, 7 গোল খেয়েছে জার্মানির কাছে কিছুদিন আগে, যে 7 সংখ্যা নিয়ে আপনারা খুব ট্রল করেন ব্রাজিলকে। আচ্ছা, কুরাসাও এই ম্যাচের আগে কবে 7 গোল খেয়েছিল বা কার সাথে 7 গোল খেয়েছিল? মানে মনে ছিল অভিনয় গেছি। বিশ্বকাপের কিছুদিন আগে অপশন দিই। অপশন তো দেয়ার নিয়ম নেই ভাইয়া। আর্জেন্টিনা। মানে আপনি কি শিওর? সত্যি শিওর নাকি হচ্ছে? আচ্ছা, তার উত্তর সঠিক হয়েছে এবং প্রথম যাকে আমরা হচ্ছে পেলাম বিজয়ী হিসেবে, এবং তার জন্য জার্সি তো দিবই নিশ্চয়ই, তার জন্য আরও একটা কি, সে হচ্ছে আমাদের নিবন্ধিত হয়ে গেল যারা হচ্ছে হোন্ডা NX 200 বাইক জিতবে তাদের একজনও কিন্তু হয়ে গেল। ভাই নাম কি? সাবেত মাহমুদ। কোন হল? মুজিব হল। ডিপার্টমেন্ট? ম্যানেজমেন্ট। সেশন কত? 25-26। 25-26 সেশন। তো যাই হোক, আপনাকে আমরা জার্সিটা বুঝিয়ে দিব। এই যে আর্জেন্টিনার একদম প্রিমিয়াম কোয়ালিটির জার্সি, কোয়ালিটি খুব, আপনি চাইলে খুলে দেখতে পারেন জার্সিটা কেমন হয়েছে। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এবারের বিশ্বকাপে যারা চ্যাম্পিয়ন হবে তারা কত টাকা পাবে পুরস্কার বাংলা টাকায়, জানেন? বাংলা টাকায় 24 কোটির মতো। আপনি কি ক্রিকেট ফ্যান? এই জন্যই হচ্ছে আপনি মেইনলি ক্রিকেট ফ্যান, আপনার ধারণা দেখে বোঝা গেছে। তো আমি কি বলছি যে অ্যারাউন্ড কাছাকাছি 2-5 লাখ 10 লাখ এদিক ওদিক হতেই পারে। 385 কোটি টাকা। খুবই দুঃখিত ভাই, আপনি অর্ধেকে যাইতে পারেন, অর্ধেকে গেছেন, অর্ধেক পার করছেন আর কি। ব্রাজিল যখন চ্যাম্পিয়ন হয়েছে তাদের সর্বশেষ গোলদাতাকে সেই ম্যাচে, মানে সেই ফাইনালে? রোনালদো নাজারিও। রোনালদো নাজারিও। আপনি কি শিওর? আপনি তো বললেন ফুটবল দেখেন না, তাহলে কিভাবে শিওর হচ্ছেন? ব্রাজিলের ফ্যান। আচ্ছা, ব্রাজিলের ফ্যান আপনি? আচ্ছা, আপনার উত্তর সঠিক। এটা নেইমার স্পেসিফিক কোন কারণে খেলেন নাই? বলবেন ইনজুরি। এই ইনজুরিটা আসলে কি ধরনের ছিল, কার মাধ্যমে হয়েছিল? কার মাধ্যমে? ইনজুরি আসলে ব্যাকে একটা ইনজুরি লাগছিল, প্রায় মনে আছেন তো, ঠিক কে মারছে ওটা আমার মনে হচ্ছে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, আপনি উত্তর পারলেন না। মনে হচ্ছে না। আর্জেন্টিনার এই টিমে 2 জন ফুটবলার আছে যাদের বাবা আর্জেন্টিনার হয়ে খেলেছে, মারাদোনার সাথে খেলেছে। একজন খেলেছে মারাদোনার সাথে, একজন পরবর্তী সময়ে খেলেছে, এবং তাদের ছেলেরা এই বিশ্বকাপে খেলছে, আর্জেন্টিনার হয়ে খেলছে।
এখন রোনালদোকে নিয়ে একটু প্রশ্ন করব। রোনালদো কি পছন্দ করেন না অপছন্দ করেন? মোটামুটি এবার অত ভালো লাগে না, ওর পার্সোনালিটি ভালো লাগে না, মানে পার্সোনালিটিতে সমস্যা কি রোনালদো? মানে একটু হ্যাঁ রুড আর রোনালদো কি একটু সেলফিশ। সেলফিশ। তো বিশ্বকাপের নকআউটে রোনালদোর গোল বা অ্যাসিস্ট কে বলতে পারবেন কয়টা? ওর গোল মেবি যে একটা হইছে এই যে বিশ্বকাপ নকআউটে মানে যতগুলো নকআউট, এবছর তো বিশ্বকাপে নকআউট এখনো খেলে নাই, আগে খেলছে 5 বিশ্বকাপের নকআউটে 8 বার নকআউট ম্যাচ খেলছে। এই 8 নকআউট ম্যাচে রোনালদোর গোল বা অ্যাসিস্ট যে কোনো একটা বলতে উত্তর সঠিক ধরে নিব আপনার। রোনালদো তো পছন্দই করি না, ওর অ্যাসিস্ট কি মনে রাখো। এই জন্যই মনে রাখতে হবে, মানে রোনালদোর ছেলের নামও যা, মেসির ছেলের নামও তাই, কোনটা কমন নেম? হ্যাঁ রোনালদোর ছেলে তো মানে 4টা না 5টা মনে হয়, সো সরি। আচ্ছা, আমার গায়ে একটা জার্সি আছে, একটা স্টার, রাইট? 2010 সালে জিতছিল স্পেন। স্পেনের 10 নম্বর জার্সি পরে কে খেলে? দানি ওলমো। পেরে গেছেন? মেবি হ্যাঁ, আমাকে কিন্তু সঠিকভাবে বলতে হবে যার নাম। 100%। 100% উত্তর সঠিক। আচ্ছা, এবার আবারও স্পেন নিয়ে তারা প্রশ্ন করব। 10 তো বললেন, 9 নম্বর জার্সি পরে কে খেলে স্পেনে? গুলো মানে কষ্ট পাওয়ার কিছু নাই, কারণ যে আগেরটা বাদ যাবে না এটার কারণে। উইলিয়ামস। কে? নিকো উইলিয়ামস। নিকো উইলিয়ামস কোন পজিশনে খেলে? উইংয়ে? হ্যাঁ, লেফট উইঙ্গার। লেফট উইংয়ে। কিন্তু উত্তর তো ভুল ভাই। বিশ্বকাপ জিতছে 5 বার, আর্জেন্টিনা 3 বার, ইংল্যান্ড কত সালে বিশ্বকাপ জিতছে? একদম সহজ। 1966। কি মনে হলো যে আমি আপনাকে জিতানোর জন্য প্রশ্নটা করছি? হ্যাঁ মনে হয় তেমনই, এটা অনেক ইজি একটা কোশ্চেন। রাইট, উত্তর সঠিক। আপনার উত্তর সঠিক হয়েছে কয়টা তাহলে? 2টা। আচ্ছা, হেরে গিয়ে কেমন লাগছে আসলে আপনার? না মানে ডিসঅ্যাপয়েন্টেড আর কি, আমার জানা উচিত ছিল এগুলো। থ্যাংক ইউ। আপনার আসলে মানে জার্মানির পরে কোন দল আপনার পছন্দ বেশি? জার্মানির পরে ইটালি মোস্টলি। ইতালি তো নাই, ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে কোনটা বেশি প্রেফার করেন? ব্রাজিল। এটা কি মায়া থেকে? মায়া থেকে না, জিনিসটা আরো ভালো লাগে অ্যাকচুয়ালি। ব্রাজিলের মানে জার্মানির পরে সবচেয়ে প্রিয় দল ব্রাজিল, এটা আমি আমার কাছে মনে হয় মায়া থেকেই। জানি না, জার্সিটা দেখেন আপনার কেমন লাগে, ধরে দেখেন। এই জার্সিটা হচ্ছে অ্যাডভার্গের সৌজন্য দেওয়া হলো আপনাকে, এবং একই সঙ্গে আপনার জন্য সুযোগ আছে হোন্ডার NX 200 বাইকটা জিতে নেয়ার। আমরা মোটামুটি 2 জনকে নিতে পেরেছি এই এপিসোড থেকে। আমার জন্য একটু খারাপ লেগেছে, আমার ইচ্ছা ছিল আরও অনেককে নেয়ার, এবং আপনাদের জন্য তো একটা প্রশ্ন দেয়াই আছে, যে প্রশ্নের উত্তর আপনারা দিবেন এবং জিতে নেবেন হোন্ডার NX 200 বাইক জেতার সুযোগ এবং একই সঙ্গে অ্যাডভার্গের জার্সি। এবং এর জন্য আপনাকে লিখতে হবে #OneKickGetBike। আমরা আজকে এসেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়, কাল আসবো আপনার কাছে।